ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে শুরু করে 15ই এপ্রিল এই যে মধ্যেকার সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ঘরে বুধ, মঙ্গল এবং রাহু এই তিনটি প্ল্যানেটের সহাবস্থান থাকছে। পাশাপাশি আপনাদের ভাগ্যের স্থানে সূর্য এবং ন্যায়ের দেবতা শনিদেবের এক বিশেষ অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার ভাগ্য ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এক ধরনের গাম্ভীর্য এবং দায়িত্ববোধ, পাশাপাশি সৃজনশীলতার একটা উপময়তা কিন্তু এই সময় নির্দেশ করছে। দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো এই যে গ্রহগত মিলন এবং অবস্থান আপনাদের জীবনে কিন্তু একাধিক সারাংশ থেকে বিশেষ বিস্ময়কর পরিবর্তন যেমন আনবে, তেমনই কিন্তু প্রত্যেকটা কাজে বাজেয়াপ্ত যেই সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যার আপনারা সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর হতে দেখা যাবে। জীবনে প্রকটময় উন্নতির ছাদ আপনারা কিন্তু লক্ষ্য করে চলতে পারবেন কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনারা যদি কর্কট লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে যেতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে পারিবারিক দিকের বিষয় জেনে নেওয়া যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি কর্কট লগ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ থাকতে চলেছে। নবমস্ত শনি ও সূর্যের প্রভাবে পিতার সাথে প্রভূতম সম্পর্কের একটা উন্নতি হবে এবং তার তরফ থেকে কোনো বড় সাহায্য বা আশীর্বাদটুকু পেয়ে যাবেন। দ্বিতীয় ঘরে কেতুর সঞ্চারের কারণে আত্মীয়দের সাথে কথা বলার সময় অল্প ভাষিতা বজায় রাখা ভালো, যাতে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, কথা কাটাকাটি বা ঝগড়া অশান্তি না হয়, সেই দিকে একটুকু খেয়াল অবশ্যই রেখে চলবেন। দশমস্ত উচ্চস্থ যে শুক্রের প্রভাব থাকছে, যার কারণে কিন্তু পরিবারের মধ্যে আপনার সম্মান নিধিত্ব বৃদ্ধি পাবে এবং আপনারা কর্মসূত্রে কিন্তু পরিবারের কোনো সদস্য অনেকটাই কিন্তু উপকৃত হবেন, সফল হবেন এই সময়। এছাড়াও অষ্টমস্ত মঙ্গল ও রাহুর যে প্রভাব, যার কারণে বা যার অবস্থানের কারণে গোপন কোনো পারিবারিক সমস্যার সমাধানের একটা সুযোগ জীবনে আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে সময়কালটি কর্কট রাশির জন্য অত্যন্তই মূল্যবান থাকবে। দশম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ায় আপনার জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো শুভ খবর এই সময় আসতে পারে। তাছাড়াও যা আপনার দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের ছাস বয়ে আনবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কর্মক্ষেত্রে বা সামাজিক কোনো পরিচয়ের মাধ্যমে বিশেষ কারোর সাথে সম্পর্কের একটা সূচনা হয়ে উঠতে পারে। নবমস্ত শনি ও সূর্যের উপস্থিতি নির্দেশ করছে যে সম্পর্কের স্থায়িত্বের জন্য আপনি কিন্তু ধৈর্যশীল ও দায়িত্ববোধের পরিচয় দেবেন। অষ্টমস্ত রাহুর কারণে মাঝে মাঝে আবেগকে নিয়ন্ত্রণ করে চলাটাও কিন্তু যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দশম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে যারা বিনোদন, ফ্যাশন, বিলাসবহুল পণ্য বা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ হয়ে উঠবে। নবমস্ত শনি ও সূর্যের উপস্থিতি নির্দেশ করছে যে যারা প্রসাধন, শিক্ষা ও ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আপনাদের জন্য বড় কোনো সুযোগ আসতে চলেছে। অষ্টমস্ত মঙ্গল ও রাহুর প্রভাবে কোনো আকস্মিক কর্ম পরিবর্তন বা গোপন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা আপনার ক্যারিয়ারকে নতুন কোনো দিক নির্দেশনা জানাবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি কর্কট লগ্নের জন্য অত্যন্ত শক্তিশালী ভিত্তি একটা তৈরি করবে, ভিত প্রস্তর করবে। অষ্টম ঘরে গ্রহপুঞ্জের যে উপস্থিতি নির্দেশ করছে যে লটারি, বিমা বা যেনারা পৈতৃক সম্পত্তি এই সমস্ত বিষয় থেকে কিন্তু একটা আশা রাখছেন, এই সময় কিন্তু আকস্মিক একটা অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দশমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ক্যারিয়ারে উন্নতির ফলে আয়ের প্রবাহ কিন্তু সৃষ্টিশীল হবে। দ্বাদস্থ বৃহস্পতির কারণে কোনো ধর্মীয় কাজে বা ভ্রমণে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার মানসিক প্রশান্তি বজায় কিন্তু অনেকখানি রাখবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার মূত্রাশয় বা পেটের সমস্যার প্রতি নজর দিয়ে চলতে হবে। অষ্টম ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে মাঝে মাঝে ক্লান্তি বা মানসিক অস্থিরতা একটা দেখা যেতে পারে। নবমস্ত শনির প্রভাবে আপনি মানসিকভাবে বেশ ধীর থাকবেন, তবে দ্বাদস্থ বৃহস্পতির কারণে অনিদ্রার মতো সমস্যা দেখা যেতে পারে।
এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা হবে আপনার সুস্থতার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি। তাছাড়াও যেনারা আপনারা দীর্ঘস্থায়ী কোনো রকম কোনো সমস্যায় ভুগছিলেন, গভীর কোনো রোগে ভুগছিলেন, অবশ্যই বলবো আপনারা সচেতন এবং সাবধান থেকে চলবেন। কোনো রকম কোনো শারীরিক সমস্যা বা জটিলতা দেখা দিলে অবশ্যই ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিয়ে অবশ্যই চলবেন। তাছাড়াও ওয়েদার চেঞ্জের কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ সমস্যা দেখা যেতে পারে। যেহেতু আপনাদের একান্তই দেখা যাচ্ছে যে বিষয়টি অষ্টম ঘরে এতগুলি গ্রহ থাকছে, যার কারণে কিন্তু এই ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যাবে। এই সময় আপনারা যদি শরীরের দিক থেকে নিয়ম মাফিক যদি চলেন বা প্রদর্শন করেন, সঠিক সময় খাদ্যাভ্যাস গ্রহণ করেন, তাহলে কিন্তু সময়টা অনেকটাই উপযোগী সারে কাটতে চলেছে। তো তার পাশাপাশি যেনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে চাইছিলেন এতটা দিন ধরে, এতটা সময় ধরে, সেহেতু দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনারা অবশ্যই কিন্তু বিদেশে যাওয়ার প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলি পেয়ে যেতে পারবেন। তাছাড়াও যেনারা আপনারা বর্তমান বিদেশে থেকে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য, আপনারাও কিন্তু একটা পজিটিভ একটা ইন্টেন্সিটি কিন্তু পেয়ে যাবেন। তবে বলবো উচ্চশিক্ষার্থীরা যেনারা রয়েছেন অবশ্যই আপনাদের এই সময় পড়াশোনার দায়িত্ব বা মানসিক চাপ, প্রেশার কিন্তু এই সময় একটা থাকতেও কিন্তু লক্ষ্য করা যাবে, সে বিষয়টাকেও কিন্তু এড়ানো যায় না। তো সামগ্রিকভাবে বলবো 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি কর্কট রাশির জন্য কিন্তু দেখা যাচ্ছে বিষয়টি যে এই সময়টি কিন্তু অনন্য গভীর রূপান্তর এবং ভাগ্য সহায় হওয়ার সময় হবে। অষ্টম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে জীবনের গভীর সত্যের সামনে নিয়ে আসলেও নবমস্ত শনি আপনাকে ভাগ্যের সুরক্ষা প্রদান করবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার ধৈর্য এবং অন্তর্দৃষ্টি। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধীরস্থিরভাবে এবং কৌশলীভাবে ফেলে চলুন ভাবনা চিন্তার সহিত। তো বন্ধুরা, এই গোটা সময় জুড়ে আপনারা অবশ্যই প্রত্যহ দিন প্রভাতে উঠে স্নানের শেষে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন, মেডিটেশন করবেন আপাতত 10টা মিনিট প্রত্যেক দিন। গুরুজনদের পরামর্শ বেশি করে মান্যতা করবেন। এছাড়াও কোনো মন্দির বা তীর্থস্থানে আপনারা গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান রীতিমতো অবশ্যই করবেন। গ্রহদের নেতিবাচক দোষ কাটাতে এই কার্যকারিতাগুলি দারুণ উপযোগী হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।